হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ তৈরি করেছিলাম লোভনীয় স্বাদের চিংড়ি মাছের ভর্তা। হোটেলে তৈরি করা চিংড়ি মাছের ভর্তার আলাদা একটা বিশেষত্ব থাকে, যা শুধু আমি কেন, সবাই কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা খুবই পছন্দ করে। আর সেই হোটেল স্টাইলের চিংড়ি ভর্তার রেসিপিটাই আর শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভর্তাটা বানানোর শুরুতেই আমি একটা পেঁয়াজ ফালি করে নিয়েছি, 10 থেকে 12টা শুকনা মরিচ নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কিছু ধনেপাতাও নিয়ে নিয়েছি। আদা ও রসুন কুচি করে নিলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং টেস্টটাও খুব ভালো পাওয়া যায়। এবার শুরু করব মূল রান্না। প্রথমে একটি ফ্রাইং প্যানে 2 থেকে 3 টেবিল স্পুন রেগুলার তেল দিয়ে দিব। এখানে আপনি সরিষার তেলও ইউজ করতে পারেন। দিয়ে দিব 8 থেকে 10টা শুকনো কাঁচামরিচ। চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে থাকবো অনবরত। যখনই দেখব হালকা কালচে রং ধারণ করেছে, সেই পর্যায়ে শুকনো মরিচগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। এবার ওই একই প্যানে দিয়ে দিব 1 কাপ মোটা করে কাটা পেঁয়াজ কুচি এবং নাড়াচাড়া করতে থাকব। 2-1 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে পেঁয়াজগুলো স্বচ্ছ চকচকে রং ধারণ করেছে। আর সেই সময় দিয়ে দিব ওই যে কুচি করে কেটে রেখেছিলাম আদা আর রসুন, তা 2-1 মিনিট নেড়েচেড়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখানে আমি আধা টিস্পুন ইউজ করেছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ভাজতে ভাজতে হালকা একটু লালচে কালার, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে ক্যারামেলাইজড একটা কালার আসবে, তখন অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। আবারও ওই একই পাত্রে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ছোট চিংড়ি। এখানে আপনি বড় চিংড়িও ইউজ করতে পারেন। আমি এই চিংড়ির কিছুই ফেলে দিইনি, আপনার ইচ্ছা করলে মাথা পা ফেলে দিতে পারেন। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ, যাতে চিংড়ি মাছগুলো লালচে রং ধারণ করে। চুলার হিটটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট ভাজতে থাকবো এবং দিয়ে দিব ভেজে রাখা আদা রসুন পেঁয়াজ। আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে থাকবো এবং দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আরও 1-2 মিনিট নাড়াচাড়া করব। এই সময় মাছগুলি একটু চাপ দিলেই দেখবেন একটু শক্ত হয়ে এসেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব রুম টেম্পারেচারে যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়ে আসে। হালকা গরম থাকা অবস্থায় একটি মিক্সচারে নিয়ে নেব। অন্যদিকে সামান্য লবণ দিয়ে টেলে রাখা মরিচগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেব এবং চিংড়ির মিশ্রণের সাথে মিশিয়ে দিব। আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করে ভর্তাটা বানিয়ে নিয়েছি। আপনি শিলপাটা বা আপনার পছন্দ মতো যে কোনোভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে। ভর্তা বানানোর প্রসেস কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ব্লেন্ড করা হয়ে গেলে অন্য একটি পাত্রে নামিয়ে নিব। যদি আপনি এইভাবেই খেতে চান তাহলে কিছুটা সরিষার তেল দিয়ে নেবেন। যেহেতু হোটেল স্টাইলে ভর্তাটা বানাচ্ছি, তাই হাতে সরিষার তেল ইউজ করে চিংড়ি মাছগুলো বড় আকারে তৈরি করে নেব। শেষের দিকে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, এতে ভর্তাতে সরিষার ফ্লেভারটা দারুণ লাগে। আশা করছি এইভাবে হোটেল স্টাইলে চিংড়ি ভর্তাটা করে আপনি এনজয় করতে পারবেন। চিংড়ি ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আপনাদের পাশে থাকা আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। আসছে বৈশাখে বা যে কোনো ভর্তা পার্টিতে আগের দিনই এই ভর্তা বানিয়ে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, হাজির হয়ে যাব যে কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।